হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এরাইথ্রোপয়েসিস। নাও এরাইথ্রোপয়েসিস কি? এরাইথ্রোসাইট ফর্মেশন। এরাইথ্রোসাইট যে তৈরি হয়, তার মানে আমাদের যে রেড ব্লাড সেলস তৈরি হয় তার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই আমরা বলি কি এরাইথ্রোপয়েসিস। এরাইথ্রোপয়েসিস হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে স্টেম সেলস থেকে পরিণত লোহিত রক্তকণিকা তৈরি হয়। ইট ইজ দ্য প্রসেস থ্রু হুইচ ম্যাচিওর রেড ব্লাড সেল প্রডিউস ফ্রম দ্য স্টেম সেলস। ওকে, এটা কি হয়, কোথা থেকে তৈরি হয়? তাহলে আমরা জানলাম স্টেম সেলস থেকে পরিণত লোহিত রক্তকণিকা তৈরির যে পদ্ধতি, তাকেই আমরা বলি কি এরাইথ্রোপয়েসিস। এই প্রক্রিয়াটি প্রায় 5 থেকে 7 দিন সময় নেয় একটা ম্যাচিওর আরবিসি বা ম্যাচিওর লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য। আর এটি একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই হরমোনটার নাম এরাইথ্রোপয়েটিন। এই এরাইথ্রোপয়েটিন কোথা থেকে সিক্রেট হয়? এই এরাইথ্রোপয়েটিন তৈরি হয় বা খরিত হয় আমাদের কিডনি থেকে। ওকে, নাও এই যে এরাইথ্রোপয়েসিস কোথায় ঘটে? হোয়ার দ্য এরাইথ্রোপয়েসিস হ্যাপেন্স? ইট হ্যাপেন্স অ্যাট দ্য ফেটাল লাইফ। ভ্রূণ অবস্থাতে ইট হ্যাপেন্স ইন দ্য ইয়ক স্যাক, লিভার, স্প্লিন অ্যান্ড আফটার বার্থ। জন্মের পরে তৈরি হয়, ইট ফর্মস ফ্রম দ্য বোন ম্যারো। এটা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। নাও এরাইথ্রোপয়েসিস স্টেপ, এরাইথ্রোপয়েসিসের ধাপগুলো কি কি? কয়েকটা ধাপে আমাদের ম্যাচিওর রেড ব্লাড সেলস বা পরিণত লোহিত রক্তকণিকা তৈরি হয়। ফার্স্ট স্টেপ ইজ হিমাটোপয়েটিক স্টেম সেলস। হিমাটোপয়েটিক স্টেম সেলস কি? ইট ইজ প্লুরিপোটেন্ট স্টেম সেল, একটা প্লুরিপোটেন্ট স্টেম সেল যেখান থেকে কি সমস্ত ধরনের রক্তকণিকা তৈরি হয়। সমস্ত ধরনের রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি করতে পারে। এটা কোথায় থাকে? ইট প্রেজেন্ট ইন দ্য বোন ম্যারো। ইট ক্যান ডিভাইড, এটা বিভাজিত হতে পারে, অ্যান্ড ইট ফর্মস দ্য মাইলয়েড স্টেম সেলস। মাইলয়েড স্টেম সেলস তৈরি করে, যেখান থেকে পরে আমাদের আরবিসি তৈরির যে লিনিয়েজগুলো, পরপর যে স্টেপগুলো, আরবিসি ধাপগুলো যে হয়, আরবিসি তৈরির পদ্ধতিগুলো এরপরে এই মাইলয়েড স্টেম সেলস থেকে তৈরি হতে থাকে। সেকেন্ড স্টেপ প্রো এরাইথ্রোব্লাস্ট। এই স্টেপে কি হয়? আরবিসি তৈরির প্রথমে সুনির্দিষ্ট ধাপ, এই যে আরবিসি যে তৈরি হচ্ছে তার ফার্স্ট স্টেপ যদি আমরা প্রপারলি ধরতে চাই তাহলে বলতে পারবো কি প্রো এরাইথ্রোব্লাস্ট। এখানে প্রায় সেলের সাইজগুলো থাকে নিয়ারলি 20 মাইক্রোমিটার, প্রায় 20 মাইক্রোমিটারের কাছাকাছি। বড় নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ইজ লার্জার, নিউক্লিওলি প্রেজেন্ট, নিউক্লিওলি দেখতে পাওয়া যায়। সাইটোপ্লাজম বেসোফিলিক, দ্যাটস ওয়াই ইট টেক্স দ্য ব্লু কালার। এটা নীল রঙের রং নেয় কারণ কি এখানে বেসোফিলিক এটা হয় আর কি, ক্ষারধর্মী। বিকজ অফ আরএনএ প্রেজেন্ট হিয়ার, এখানে প্রচুর পরিমাণে আরএনএ প্রেজেন্ট থাকার জন্য সাইটোপ্লাজমটা বেসোফিলিক এবং নীল রঙের স্টেন নেয়। আর এই ধাপে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হতে শুরু করে না, বা এই ধাপে হিমোগ্লোবিন তৈরি হয় না। ওকে, বা খুব হলেও খুব অল্প পরিমাণে, মাইনুট পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয়। থার্ড স্টেপ কি? বেসোফিলিক এরাইথ্রোব্লাস্ট। বেসোফিলিক নাম শুনে বোঝা যাচ্ছে এখানে আমাদের সাইটোপ্লাজমটা থাকবে বেসোফিলিক বা ক্ষারধর্মী। কোষের আকার কিছুটা ছোট হয়, প্রো এরাইথ্রোব্লাস্টের থেকে কিছুটা ছোট হয়। সাইটোপ্লাজম যেহেতু বেসোফিলিক সেই জন্য নীল রং নেয়। এখানে আরএনএ প্রেজেন্ট থাকে, আরএনএ বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। হিমোগ্লোবিন সিনথেসিস স্টার্টিং ইন দিস স্টেপ, এই স্টেপেই কিন্তু হিমোগ্লোবিন সিনথেসিসটা শুরু হয়। নিউক্লিয়াস প্রেজেন্ট বাট লার্জার, নিউক্লিয়াস এখানে এখনও বড় থাকে কিন্তু নো নিউক্লিয়ার প্রেজেন্ট, নিউক্লিওলিগুলো আর প্রেজেন্ট থাকে না। ফোর্থ স্টেপ পলিক্রোমাটিক বা পলিক্রোমাটোফিলিক এরাইথ্রোব্লাস্ট। এখানে কি হয়? কোষের আকারটা আরও ছোট হতে থাকে দেন দ্য বেসোফিলিক এরাইথ্রোব্লাস্ট। সাইটোপ্লাজম ধূসর বা নীল গোলাপি রঙের হয় কারণ এখানে অল্প পরিমাণে আরএনএ প্রেজেন্ট থাকে এবং হিমোগ্লোবিন দুটোই প্রেজেন্ট থাকে। আরএনএ ক্ষারধর্মী হওয়ার জন্য, আরএনএ প্রেজেন্ট থাকার জন্য সাইটোপ্লাজম ক্ষারধর্মী, আর হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকার জন্য অ্যাসিডিক। সেই জন্য হালকা ধূসর বা নীল গোলাপি রঙের আকার মানে রং নেয় স্টেন করলে। হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে থাকে, নিউক্লিয়াস আরও স্মলার হয়, ছোট হয়ে যায়, ঘন হতে থাকে, ডেন্সড হতে থাকে। স্টেপ 5 অর্থোক্রোমাটিক এরাইথ্রোব্লাস্ট, যাকে আমরা বলে থাকি নর্মোব্লাস্ট। এই স্টেপে কী হয়? সাইটোপ্লাজম এখানে গোলাপি বা লালচে হয়। এখানে হচ্ছে যে আমাদের আরএনএগুলো খুব প্রেজেন্ট থাকে না, নিউক্লিয়াস খুব ছোট হয়ে যায়, প্রকারের পিকনোটিক বা কনডেন্সড হয়ে যায়, নিউক্লিয়াসটা ঘন হয়ে যায়। আর এই ধাপে নিউক্লিয়াস কোষ থেকে বের হয়ে যায়। মোস্ট অফ দ্য কেসেস ইন দিস স্টেপ নিউক্লিয়াস গেটিং রিমুভড ফ্রম দ্য সেল। এই সময় নিউক্লিয়াসগুলো নষ্ট হয়ে যায়, ডিজেনারেট করে যায় এই স্টেপগুলোতে, এই স্টেপটাতে। স্টেপ 6 রেটিকিউলোসাইট। এটা হচ্ছে যে পরিণত আরবিসি বা পরিণত লোহিত রক্তকণিকা তৈরি করে জাস্ট আগের স্টেপ। রেটিকিউলোসাইট প্রেজেন্ট মিনস ইট ক্যান ফর্ম দ্য ম্যাচিওর রেড ব্লাড সেলস। এটা তৈরি করতে পারে কি? মানে পরিণত লোহিত রক্তকণিকা। এখানে কোনো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, সাইটোপ্লাজমে কিছু আরএনএ জালিকার মতো অংশ থাকে, বোন ম্যারো থেকে রক্তে প্রবেশ করে। এই যে ব্লাড সেলসগুলো তৈরি হচ্ছে, এবার এই স্টেপে রেটিকুলোসাইট স্টেপে এসে আমাদের লোহিত রক্তকণিকাগুলো বোন ম্যারো থেকে রক্তে প্রবেশ করে। আর এটা 1 থেকে 2 দিনের মধ্যেই ম্যাচিওর আরবিসি বা পরিণত লোহিত রক্তকণিকা তৈরি করে দেয়।
নাও লাস্ট স্টেপ ম্যাচিওর এরাইথ্রোসাইটস। এটা সম্পূর্ণ লোহিতযুক্ত কণিকা, পরিণত লোহিতযুক্ত কণিকা। এখানে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া নেই, আকৃতি বাইকনকেভ ডিস্কের মতো। প্রধান কাজ অক্সিজেন ট্রান্সপোর্ট, আর এতে থাকে কি প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। এটা আমাদের স্টেপ। এতে ফার্স্ট স্টেপ রয়েছে দেখো মাল্টিপোটেন্সিয়াল হিমাটোপয়েটিক স্টেম সেলস, দেন কমন মাইলয়েড প্রোজেনিটর, প্রো এরাইথ্রোব্লাস্ট, বেসোফিলিক এরাইথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক এরাইথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটিক এরাইথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক এরাইথ্রোসাইটস, দ্যাট মিনস রেটিকিউলোসাইটস, অ্যান্ড ফাইনালি ম্যাচিওর আরবিসি or ম্যাচিওর এরাইথ্রোসাইটস। তো regulations, how this erythropoiesis process is getting regulated, the main hormone, প্রধান যে হরমোনটা that control the erythropoiesis process, the is erythropoietin. erythropoietin একটা হরমোন যেটা কি করে erythropoiesisটাকে কন্ট্রোল করে। এটা তৈরি হয় কোথা থেকে? ইট সিক্রেটস ফ্রম দ্য কিডনি। এটা কিডনি থেকে তৈরি হয়। when body lack of oxygen, দ্যাট টাইম দিস এরাইথ্রোপয়েটিন সিক্রেশন ইনক্রিজেস। যখনই আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয় তখনই এরাইথ্রোপয়েসিসের সিক্রেশনটা আমাদের শরীরে বেড়ে যায়। আর যখনই অক্সিজেনের পরিমাণ কমে বাড়ে আর যখনই এরিথ্রোপয়েটিনের পরিমাণ বাড়ে, এটা কি করে বোন ম্যারো থেকে ম্যাচিওর আরবিসি যে তৈরির পদ্ধতি বা এরিথ্রোপয়েসিসকে ইনডিউস করে অ্যাজ এ মোর এরিথ্রোসাইটস ক্যান বি প্রডিউস, যাতে করে প্রচুর পরিমাণে এরিথ্রোসাইটস তৈরি হতে পারে। নাও হেয়ার আর দ্য মেন ইনগ্রেডিয়েন্টস, মেন সাবস্টেন্সেস রিকোয়ার্ড ফর দ্য এরিথ্রোপয়েসিস। আরবিসি তৈরির জন্য কী কী দরকার হয়? আয়রন তো দরকার হয়, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন B6, এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সাবস্টেন্সেস, মানে মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস দ্যাট আর রিকোয়ার্ড ফর দ্য ফরমেশনস অফ ম্যাচিওর আরবিসি। ইফ ল্যাকিং অফ দিস সাবস্টেন্সেস, যদি আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, প্রোটিন, ভিটামিন B6 এগুলো ঘাটতি হয়ে যায়, তাহলে কি আলটিমেট দ্য পেশেন্ট সাফার্স ফ্রম দ্য অ্যানিমিয়া, আলটিমেটলি অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে। তো হোয়াট আর দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব কী? এই যে এরিথ্রোপয়েসিস বললাম, এরিথ্রোপয়েসিসের গুরুত্বটা কি? হোয়েন অক্সিজেন অ্যাকচুয়ালি ইট আরবিসি ট্রান্সপোর্ট দ্য অক্সিজেন, আরবিসি অক্সিজেন ট্রান্সপোর্ট করে আমরা সবাই জানি। বাট ইফ ল্যাকিং হ্যাপেন্স, যদি ঘাটতি হয়ে যায়, সেক্ষেত্রে কি অক্সিজেন ট্রান্সপোর্টে ব্যাঘাত ঘটবে, হ্যাম্পার দ্য অক্সিজেন ট্রান্সপোর্ট। টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড রিমুভাল করতে হেল্প করে। আমরা জানি কি আরবিসি কার্বন ডাইঅক্সাইডও ট্রান্সপোর্ট করে। বাট ইফ আরবিসি কাউন্ট গেটিং ডিক্রিজেস, দ্যাট কার্বন ডাইঅক্সাইড অ্যামাউন্ট গেটিং ইনক্রিজেস ইন আওয়ার টিস্যুস অফ আওয়ার বডি, শরীরের অ্যাসিড বেস ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। ইট অলসো হেল্পস ইন দ্য মেনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স, বিকজ অফ উই নো হিমোগ্লোবিন ফাংশনস ইজ টু মেনটেন দ্য অ্যাসিড বেস ব্যালেন্স। ইট অ্যাক্টস অ্যাজ এ বাফার অ্যাকশনস। ওকে, থ্যাংক ইউ।